আজকে মুরগির গোশ রান্না করবো, চিকেন। তারা আছে তার জন্য মশলাপত্র এই যে এখানে কাটার জন্য পেঁয়াজ নিছি, রসুন নিছি, কাঁচামরিচ, আদা আর 3টা আলু। এগুলো আমি কেটে রেডি করে আসতেছি। জিরে পাটা বোধহয় বাটতে পারি না, তাই ওইটা শুকনো লঙ্কা, শুকনো ঝাল। আর এইখানে এই যে কেটে রাখা রসুন, আদা এগুলো দিয়ে বাটবো। তেল দিয়ে দিচ্ছি গোশ ভাজার জন্য। এটা ভেজে নেবো, শুধু একটু লবণ দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দেবো। একটু উল্টে দিব। উঠিয়ে নেব। এই যে গোশ ভাজার জন্য একটু বেশি তেল দিচ্ছিলাম, এখন এই তেলটা আমি অন্য কড়াইতে দিয়ে দেবো। এবার গোটা গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা, পেঁয়াজ, কাঁচা ঝালগুলো একসাথে দিয়ে দেবো। একটু ভেজে নেব। তাই এরকম গেছে গেছে গেছে, পেঁয়াজ একটু লাল লাল মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এই বাটা মশলাটা দিয়ে দেবো। এই যে বাটা মশলা, এখন দেবো একটু হলুদ, একটু শুকনো মরিচের গুঁড়া, অল্প একটু লবণ। লবণ আমার মাংসে দেওয়া আছে। সুন্দর করে কষা, তারপরে মাংস দেবো। তলায় টলাই লেগে যাচ্ছে, আমি সেই মশলা এই ধোয়া পানি থেকে একটু পানি দেবো। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিচ্ছে, এখন আমি মাংসটা দিয়ে দেবো। এখানে আছে শাপলার জন্য 2টা ঠ্যাং। ঠ্যাং 2টা আমি আর ভাজি না, ফোটে অনেক, তাই জন্য। সুন্দর কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিব সিদ্ধ করার জন্য।
এই যে এবার আলু দিয়ে দেবো, ঝোল ফুটে গেছে, এখন আলু দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে আধা ঘন্টার মতো রেখে দেবো। আমার গোশ রান্না প্রায় শেষ। এখন একটু জিরার গুঁড়ো দেবো, একটু জিরার গুঁড়ো দেবো, দেবো।